আমি কম বেশি অনেক অঞ্চলের খাবার খেয়েছি, তবে আমাদের বরিশাল অঞ্চলের মতো খাবার আমি কোথাও খাইনি। আমাদের বরিশালের খাবার যে একবার খেয়েছে সে বারবার খেতে চাবে, কারণ আমাদের বরিশালের রান্নাবান্না অন্য অন্য অঞ্চলের রান্নাবান্নার থেকে অনেক গুণ ভালো। কারণ আমি তো অনেক অঞ্চলের রান্না খেয়েছি, তাদের রান্নাবান্না এতটা ভালো হয় না এবং খেতে এতটা সুস্বাদু হয় না। এবং আমাদের বরিশালের রেসিপিগুলো অনেক মজার। আপনারা যদি কেউ একবার ট্রাই করে থাকেন আপনাদের বারবার খেতে মন যাবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি বরিশালের একটা বিখ্যাত রেসিপি জলটোবা, মানে চিংড়ি মাছের জলটোবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমাদেরই সেই বিখ্যাত বরিশালের জলটোবার রেসিপিটা শেয়ার করব। জলটোবা বানাতে এখানে আপনার লাগবে চিংড়ি মাছ, সেটা বড় হোক ছোট হোক আপনি যে কোনো চিংড়ি দিয়ে বানাতে পারবেন। তবে সব থেকে ভালো হয় আপনি যদি ছোট চিংড়ি দিয়ে বানান এবং সেটা যদি নদীর চিংড়ি মাছ হয়। আমি এখানে পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছিলাম এবং চিংড়ি মাছগুলো আমি পাটায় ভালো মতো বেটে নিয়েছি। সাথে আমি নিয়েছি 2টা কাঁচামরিচ, কারণ আমি কাঁচামরিচ 2টা চিংড়ি মাছের সাথে বেটে দিয়েছি একটু জাল জাল হওয়ার জন্য। তারপর চিংড়ি মাছটা বাটা হয়ে গেলে আমি এখানে তাদের সাথে পরিমাণ মতো আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখানে যদি একটু নারকেল বাটাও ব্যবহার করতে পারেন তাহলে আরও বেশি মজা হয়। আমার কাছে নারকেল বাটা ছিল না, আমি তাই ব্যবহার করিনি। তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা ফুটা হয়ে গেলে এখানে আমি ওই যে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম সেগুলো আমি ছোট ছোট বড়ার মতো করে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। মানে আমি যে মশলাটা তৈরি করেছি তার ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আপনি 2 মিনিট পরে অথবা 1 মিনিট পরে নাড়া দিলে দেখবেন চিংড়ি মাছের টোবাগুলো ফুলে উঠেছে। আপনি ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার চিংড়ি মাছের ভিতরে সামান্য পরিমাণে মশলাটা না ঢুকে। এই জলটোবাটা যে একবার খেয়েছে সে বারবার খেতে মন চাইবো, কারণ এখানে বেশি মশলাদার যুক্ত খাবার নয়, এটা সামান্য মশলা দিয়ে রান্না করা হয়েছে। যে চিংড়ি মাছটা পছন্দ করেন তার কাছে আরও বেশি ভালো লাগবে। এটা হলো আমাদের বরিশালের জনপ্রিয় খাবার এবং খেতে খুবই সুস্বাদু। জলটোবাটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আপনি যতটুকু পর্যন্ত জল খাবেন ততটুকু পর্যন্ত রান্না করে নেবেন। তারপর আমি জলটোবাটা বাগার দিয়ে নিচ্ছি। বাগার দেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং সাথে তেলের উপরে পেঁয়াজ এবং রসুন ভেজে তারপরে আমি এটা বাগার দিয়ে নিয়েছি। বাগার দেওয়ার পরে এটার যে একটা স্মেল আসবে সেই স্মেলে আপনার মনে হবে আপনি 2 থেকে 3 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। প্রথমে তো আমার হাজব্যান্ড খেতেই চায়নি, পরবর্তীতে যখন রান্না করা হয়েছে তখন তো সে বলতেছে অনেক বেশি মজা, সে কখনো খায়নি। তবে আসলেই আমাদের বরিশালের খাবারগুলো অন্যতম অন্যান্য অঞ্চলের থেকে। যত ভালো ভালো রেসিপি আছে এবং যত ভালো ভালো খাবার আছে সবই মনে হয় আমাদের বরিশালের অঞ্চলে আছে। কেউ আবার কিছু মনে করেন না, আপনাদের অঞ্চলকে কিন্তু ছোট করা হয় নাই, তবে আমার মনে হয় এটাই বেস্ট।